নমস্কার বন্ধুরা, আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো আলু দিয়ে ডিম। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন রেসিপিটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম, সেদ্ধ করা আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এটা ছোটো করে পেঁয়াজ কুচি করা আছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর আদা রসুন বাটা আর তেজপাতা। আমি ডিম দুটোকে ফাটিয়ে নেবো। সেদ্ধ করা আলু ছাড়িয়ে নেবো। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার গ্রেট করে নেবো। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি ডিমের মধ্যে সেদ্ধ করে আলু দিয়ে দেবো। কুচি করে পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। সব ভালো করে মিক্স হয়ে গেছে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে সব একসাথে মিক্স করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরে নেবো। ধোয়ানো হয়ে গেছে, এবার তাওয়াটা বসিয়ে নেবো। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি সরিষার তেল ঢেলে নেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। খুন্তি করে চালিয়ে নেবো।
ডিমটা আমি উল্টে নেবো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার আমি পিস পিস করে কেটে নেবো। আমি খুন্তির সাহায্যে কেটে নেবো। পিস পিস করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে আমি কড়াই বসিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই মধ্যে সরিষার তেল ঢেলে নেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে সব মিলে একসাথে ভালো করে কষে নেবো। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, আমি আবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেবো। ঝোল ঝোল করবো না, বেশ গ্রেভি গ্রেভি করে করবো। দিয়ে মানে রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।